পথে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন রামলীলা ময়দানে জমায়েত আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ পুরোহিতদেরও। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডে অসহযোগিতার অভিযোগ, মমতার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভকারীদের। মমতার বিরুদ্ধে ওয়াকফ নিয়ে মিথ্যাচারের অভিযোগ, ইমাম ভাতা নিয়েও ক্ষোভ আন্দোলনকারীদের। তারা মৌলারিতে এই মুহূর্তে রয়েছেন, দেখতে পাচ্ছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্য তাদের তেজপাতার মতো ব্যবহার করেছেন ক্ষমতার সিঁড়ি চড়তে। সরাসরি চলে যাব ধর্মতলা থেকে, এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী তনয়া। তনয়া, ঠিক কি ক্ষোভ, কি দাবি উঠছে এই র্যালি থেকে? হয়েছে যেভাবে অন্যায় করা হয়েছে, গোটা বাংলার মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠতে হবে এবং গোটা রাজ্যের মানুষ তারা 2026-এর নির্বাচনে তার একেবারে সপাটে উত্তরটা দেবেন। এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমাদের এই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা, যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছেন, দীর্ঘ বছর তারা অপেক্ষা করেছেন একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা ভরসা রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেই কথার উপরে তারা শুধুমাত্র চোখ বন্ধ করে ভরসা রেখেছিলেন। কিন্তু তারপর কি হলো সরাসরি জানবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে শুনছিলাম আপনাদের স্লোগান, আপনারা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ হয়নি, সম্পূর্ণভাবে মিথ্যা, সম্পূর্ণভাবে ভ্রান্ত। কোনো সহযোগিতা তার কাছ থেকে আপনারা কোনোদিনই পান না? সহযোগিতা পেয়েছে কিন্তু পর্যাপ্ত যেটা বলেছিল সেটা পায়নি। যেমন মানে কথা দিয়ে কথা রাখেন না, কথা দিয়ে কথা রাখেনি। সংখ্যালঘু বাজেট বলছে দেশের মধ্যে প্রথম, কিন্তু এই 5,000 কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু 5,000 কোটি টাকা যে খরচ হয় এই হিসাবটা কেউ পায় না, কোন দপ্তরে কত, এটা প্রকাশ করা দরকার। আমরা তো দেখি যে অনেক প্রকল্প আটকে আছে। হাউজিং ফর অল, এই আমাদের মাইনরিটির জন্য একটা আছে, ডেস্টিটিউট ওমেন হাউজিং, দীর্ঘ 3 বছর থেকে টাকা পায় না। তারপরে ইমাম মুয়াজ্জিন টাকাগুলো যায়, এই টাকাগুলো সেটাই তো আমরা হিসাব পাই না, নবান্নতে সেটা বলে না যে সংখ্যালঘু। আপনারা জানেন তো যে কিছুদিন আগেই মূলত রাজ্যে কি হয়েছে কি না হয়েছে তার একটা পাঁচালী হিসেবে গান মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন। হ্যাঁ, পাঁচালিতে সে বলে রেখেছে যে এই দপ্তরে এ তো টোটাল বলে, ওখানে বিস্তারিত বিবরণ তো দেয় না এবং সেটা পাবলিকের সামনে তুলে ধরে না যে সংখ্যালঘুদের এই খাতে এই বছরে এত টাকা খরচ হয়েছে। মুখে বলে দেয় 5,000 কোটি টাকা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 3,000 খরচ হয় কিনা। বাকি টাকা কোথায় যাচ্ছে? বাকি টাকা এটা করা দরকার, এক খাতের টাকা আর এক খাতায় লাগাচ্ছে, এটা হয়তো মনে হচ্ছে। আপনারা তাহলে এখন কি চাইছেন? আজকে শহরের রাজপথে আপনাদের দেখলাম অসংখ্য হাজার হাজার ভাই বোনেরা তারা আজ পথে নেমেছিলেন, দাবিটা তাহলে? দাবিটা আমাদের পরিষ্কার, আমরা বলেছি আমাদের 3টে দাবি ছিল মূলত। একটা হচ্ছে ইমাম পুরোহিতদের ভাতা বৃদ্ধি করতে হবে, আর এই অনেক ধর্মীয় প্রপার্টি সরকার 1 নম্বর খতিয়ানে চলে গেছে, এই খতিয়ান চেঞ্জ করে দিতে হবে, যে আগের অবস্থায় যা ছিল সেটা করে দিতে হবে। আর হচ্ছে এই উম্মিদ পোর্টাল নিয়ে সরকারের যে গাফিলতি হয়েছে একটাও যেন এই আপলোড হতে। এখানেও তো আপনাদের ভুল বোঝানো হয়েছে, প্রথমে বলা হয়েছিল আপনারা কেউ পোর্টালে কিছু তুলবেন না, তারপরে গিয়ে হঠাৎ করে বলে দিল যে না পোর্টালে তুলতে হবে। অবশ্যই এটা তো পাবলিক ধরে ফেলেছে, সমস্ত পাবলিক জানে, আমরা বলবো কি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দিল্লিতে আন্দোলন করো, বলেছিলেন আমি থাকতে এখানে ওয়াকফ এক লাগু হবে, নিয়েও তো ভুল বোঝানো, সবই বলেছিলেন, কিন্তু সবই হচ্ছে। আবার লাস্টে করলো ওয়াকফ বোর্ড গাফিলতি এমন করলো, লাস্টে 1 সপ্তাহ আগে চালু করতে গেলে লেজে গবরে অনেক আটকে গেছে। এখন ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে, এখন আবার কায়দা করে সমস্ত মোতাওয়াল্লিদের কাছ থেকে সব ড্রাফট। আপনারা কি মনে করছেন যে 26-এ এই সরকার থাকলে কিছুটা হলেও সুরাহা হবে নাকি পরিবর্তন দরকার? না, আমরা চাইছি সরকার থাকলেও এই একক সংখ্যাগরিষ্ঠতা থাকতে গিয়ে অহংকার এসে যাচ্ছে, ফলে মিলিজুলি যদি সরকার থাকে, কোয়ালিশন সরকার থাকে, তাহলে চাপে থাকবে, তাহলে সরকার কাজ করবে ভালো। অর্থাৎ একটা বিষয় তারা স্পষ্ট বলছেন যে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। দেখো এখানে যেমন সংখ্যালঘু ভাই বোনেরা ছিলেন, ঠিক তার পাশাপাশি আরও অনেকে রয়েছেন। আমি একটু কথা বলি যে আপনারা আজ এইখানে সঙ্গে নিয়ে রীতিমতন এই রামলীলা যে উদ্যান রয়েছে সেখান থেকে পথে নেমেছেন এবং সেখান থেকে রীতিমতন আপনারাও সোচ্চার হয়েছেন, আপনাদের দাবিটা তাহলে? আমাদের দাবি, পুরোহিতরা প্রায় 4 মাস হলো ভাতা বন্ধ হয়ে আছে পুরোহিতদেরও। আমাদের যেমন ইমাম সংগঠনের পক্ষ থেকে দাবি আছে যে ইমামদের ভাতা বৃদ্ধি করতে হবে, আমরাও সারা রাজ্যে যে পুরোহিত সংগঠন আছে সেই পুরোহিত সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সারা রাজ্যে যে সমস্ত পুরোহিতরা এখনও ভাতা পায়নি তাদের যাতে ভাতা চালু হয়, এবং তার সাথে সাথে 4 মাস ধরে পুরোহিতদের ভাতা বন্ধ, যাতে সেই ভাতাগুলো অতি দ্রুত তাদের দেওয়া হয় এবং সর্বোপরি ভাতা বৃদ্ধি করা হয়, যেটা ইমামদের ক্ষেত্রেও যেন হয় এবং পুরোহিতদের ক্ষেত্রেও নতুন ভাতা এবং তার সাথে সাথে ভাতা বৃদ্ধির যে দাবি সেটা আমরা এই সংগঠনের মাধ্যমে করলাম।
দেখো একগুচ্ছ দাবি দাবা আজ এখান থেকে উঠছে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, অথবা শিখ, জৈন, যারাই হোক না কেন, প্রত্যেকেরই একই কথা যে বঞ্চিত হয়েছে এই রাজ্যের মানুষ, বঞ্চনার শিকার তারা হয়েছেন, যে কারণের জন্য তারা চাইছেন পরিবর্তন দরকার। আপনার কাছেও জানবো যে আপনারাও আজ এখানে অংশ নিয়েছিলেন এবং আপনাদের দাবি দাবাটা তাহলে কি রয়েছে? কোথায় দেখুন, আমাদের দাবি দেওয়া একটাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের 34% মুসলমান ভোট নিয়ে জয়যুক্ত হয়ে নবান্নে বসে আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে চিটিং করছেন, বাট ইনডাইরেক্টলি আজ সেটা আমরা ধরে ফেলেছি। নাম্বার 1 হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন ওয়াকআপ বিল এলো তখন উনি বললেন এই ওয়াকআপ বিল এখানে পাস হতে দেবো না, সুতরাং আমরা চুপ বসে গেলাম ওনার কথা শুনে। কিন্তু যখন পেশেন্ট মরার দিকে আর 5 দিন টাইম আছে তখন উনি ডিক্লেয়ার করলেন আরে ভাই তাড়াতাড়ি করে উমিদ পোর্টালে ভরুন। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তার মানে বোঝা গেল ইনডাইরেক্টলি আমাদেরকে ইনি মানে একটা ক্ষতির দিকে ঠেলে দিলেন। নাম্বার 2, এসআইআর নিয়ে উনি ওই কথা বলেছিলেন, আমরা যদি আজকে একটা সংযত না হতাম তাহলে এসআইআরেও আমাদের নাম কাটা যেত। নাম্বার 3, সরকারি অর্থ ব্যয় করে যদি মন্দির তৈরি হয় তাহলে আমাদের জন্য মসজিদ তৈরি কেন হবে না? নাম্বার 4, আমাদের 34% মুসলিম ভোটে জিতে আমাদের মন্ত্রিত্বের 34%, আমাদের মুসলিম সম্প্রদায়ের 34% ভোটে জিতে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের মন্ত্রিত্বের 34%-এর দাবি আমাদের মূল। আসলে আমরা যাদের আমাদের রক্ষাকর্তা হিসাবে ওই নবান্নে পাঠিয়েছিলাম তারাও আমাদের সঙ্গে ধোঁকা করেছে, কেবলমাত্র মুখ্যমন্ত্রী নয়, আমাদের কথাবার্তা বলার জন্য যাদের ঘরে পাঠিয়েছিলাম আজ তাদের কাছে এই লীলবাতি লালবাতি গাড়ি মিলে গেছে, তাদের কাছে সব কিছু পেয়ে গেছে, আজ আমাদের ভুলে গেছে। তাই আজ এই ইমাম সংগঠনকে ওই মসজিদের ইমামদের নিয়ে নিজেদের ন্যায্য দাবি পাওয়ার জন্য আজকের লড়াই শুরু। কিন্তু কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা স্লোগান তুলছিলেন, ববি হাকিমের বিরুদ্ধেও স্লোগান তুলছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আপনাদেরই সম্প্রদায়ের যেই মন্ত্রীরা এখনো পর্যন্ত এই মন্ত্রিসভায় রয়েছেন, ক্যাবিনেটে রয়েছেন, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন কেন? ভরসা রাখতে পারছেন? আমি তো এই একটা কথাই বললাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এর জন্য ডাইরেক্টলি দায়ী, কারণ ওনাকে পাঠিয়েছিলাম আমাদের কাজ করার জন্যে, কিন্তু অ্যাকচুয়ালি উনি ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছেন। দেখুন, হ্যাঁ, আজ থেকে 2 দিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি এখন নাকি ওয়াকআপ সম্পত্তির বিষয় নিয়ে লয়ার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলছে। এতদিন কি ঘুমাচ্ছে? হ্যাঁ, তাহলে আপনিই বলুন, মরা মানুষের চিকিৎসা হয়? ওয়াকআপ বিল লাগু হয়ে গেল, বিলে পরিণত হয়ে গেল, আর আজকে উনি বলছেন যে কোর্টে লড়াই করার জন্য। তাহলে আগে কোথায় ছিলেন? অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আমরা বঞ্চনার শিকার। সুতরাং 250 বছরের ইংরেজকে তাড়াতে যেমন আমরা এক হয়ে তাড়িয়েছিলাম। একদম তোরা একটা জিনিস বুঝতে পারছি যে তাদের কাছে একটা বিষয় স্পষ্ট যে আজকে তারা মাঠে ময়দানে নেমেছেন তার কারণ যে প্রতিশ্রুতিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করেননি, এবং সেই প্রতিশ্রুতি পূরণ করেননি বলেই আজকে তারা পথে নেমে তাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে। ইমামদের এবং মুয়াজ্জিনদের যে ভাতা, সেই ভাতা তারা দেননি, এবং সেই কারণেই আজকের এই প্রতিবাদ, এবং আজকে এই মাটি থেকেই লাগাতার স্লোগান দিচ্ছে। আমি একবার সেই ছবিটা দেখাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।